কোনো ব্যাপার নয় রেণুকা, তুমি চিন্তা করো না, আমি বোঝাবো হিয়াকে। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আসি আমরা। হ্যাঁ ওদিকটা দেখো তোমরা, আমি জয় হিন্দ, আসছি। স্যার। জয় হিন্দ। ডিএসপি স্যার বলেছিলেন না কেউ ইউনিফর্ম পরে এখানে আসবে না, কারোর যাতে কোনো সন্দেহ না হয় যে এখানে সেম সাইড ট্রিটমেন্ট চলছে। কি যে করো না তোমরা। আচ্ছা শোনো, কাউকে তুমি উইদাউট পারমিশন ভেতরে ঢুকতে দেবে না। Yes, সে sir. ডক্টর হোক, নার্স হোক বা হসপিটালের যে কোনো স্টাফ হোক, স্যার। প্রত্যেকের ইনকোয়ারি করবে। ঈশান এখানে কি করছে? চোখে দেখতে পাও না নাকি? সরি স্যার। এই নিন। এই রে, ওই লোকটা তো পুলিশ ডেকেছে। কি হলো? না স্যার, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। বাচ্চাটা মরে গিয়েছিল, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু এক মিনিট, এক করিনি। মিনিট। বাচ্চাটা মারা গিয়েছিল, আপনি কিছু করেননি, কি বলতে চাইছেন? সরি স্যার, আমি অন্য একটা চিন্তায় আছি। ঈশানও এখানে আছে, কিন্তু ও জানে না যে নম্রতা আর আবিরাও এখানে রয়েছে। নম্রতার আর ঈশানের এই হসপিটালে থাকা, ওই নার্সের সঙ্গে দেখা হওয়া, পুরো ব্যাপারটা কাকতালীয় হতেই পারে না। আজ নিশ্চয়ই অনেক কিছু জানতে পারা যাবে। নম্রতা, কাম অন নম্রতা। নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे, हाय ओ बीबा, वेख नसीबा, क्या क्या रंग दिखाए, साथ था जिससे उम्रों का वो, बिछड़ा पलों में जाए, तू बेशक इल्जाम हर के হিয়া, আরে এটা ওই বাচ্চাটাই যে। এভাবে বেবিটাকে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউতে নিয়ে যান, ওর ইনফেকশন হয়ে যেতে পারে। এক্সকিউজ মি, এক মিনিট। এটা এটা উপরওয়ালার প্রসাদ, আপনি ওকে একটু ছুঁয়ে দেবেন। আবিরাকে এখানে আমি আর 1 মিনিটও রাখতে পারবো না। 6 বছর আগে যা ঘটেছিল তার ছায়াও পড়তে দেব না আমি ওর উপর। ব্যান্ডেজ হয়ে গেছে, এবারে আপনি ওকে রিকভারি রুমে নিয়ে যান। ওকে, তাছাড়া ওর মা এক্ষুনি চলে আসবে। না, আমি হাসি খুশি ম্যামকে ছেড়ে কোথাও যাব না। এক্সকিউজ মি, আবিরা বলে এখানে কেউ ভর্তি হয়েছে? কোন ওয়ার্ডে আছে ও? থ্যাংক ইউ। সোনা, আমরা আবার হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা করতে আসবো, কিন্তু এখন যাই, ঠিক আছে? সোনা, এখন তুমি সিস্টারের সাথে গিয়ে রিকভারি রুমে রেস্ট নাও। আমার হাসি খুশি ম্যাম সত্যি ঠিক হয়ে যাবে তো? একদম। চলো। के जैसे होते हैं जीवन में कुछ नाते, नजर तो आते हैं लेकिन कभी हाथ नहीं वो आते, उम्र गुजर जाए खुद को ये समझाते समझाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर है दिल से जाते, होकर दूर भी कुछ रिश्ते नहीं दूर
মাত্র দুটো অপশন আছে আপনার কাছে। সত্যিটা বলে দিন, বেঁচে যাবেন। আর সত্যি না বললে জেলে যেতে হবে। The choice is yours. স্যার আমি কিচ্ছু করিনি, ও আমাকে হুমকি দিয়েছিল যে আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। ও অনেক বড় লোক স্যার, অনেক ওপর পর্যন্ত হাত আছে ওদের। আমার ছেলেকে মেরে ফেলবে। আপনার সন্তানের কিচ্ছু হবে না। ও মেরে ফেলবে আমার ছেলেকে। আমি তো বললাম আপনার সন্তানের কিচ্ছু হতে দেব না আমি। কে সেই মহিলা? আবিরা, 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 তুই ঠিক আছিস তো? আবিরা, এটা এতটা কেটে গেছে তোর? ব্যথা করছে? কতগুলো স্টিচ পড়েছে? ম্যাম ওই 5টা। মা, আই এম ওকে। হাসি খুশি ম্যামই আমায় বাঁচিয়েছে। আবিরা, আমি আর তোমার কোনো ম্যামের কথা শুনতে চাই না। এই মুহূর্তে তুমি তোমার খেয়াল রাখবে শুধু। এই সব কিছু না শুধু আপনাদের অবহেলার কারণে হয়েছে। আরে যখন বাচ্চা সামলাতেই পারেন না তখন সামারকে ম্যারেজ করেছিলেন কেন? এবার আপনারা দেখবেন আপনাদের এমন অবস্থা করবো যে এর পরের বার থেকে আর সামার ক্যাম্পের কথা ভুলে যাবেন আপনারা। ব্যাস অনেক হয়েছে আবিরা, চলো এবার আমার সঙ্গে চলো। আমি হাসি খুশি ম্যামের সঙ্গে দেখা আবিরা, করে যাব। ব্যাস অনেক হয়েছে। তুমি দেখতে পাচ্ছ না তোমার কতটা কেটে গেছে? আমি আমার মেয়েকে নিয়ে যেতে চাই। যদি হসপিটালে কোনো ফর্মালিটিস থাকে তাহলে আমাকে বলুন। ওকে ম্যাম। চলুন, এসো আবিরা, চলো। বলুন কে সেই মহিলা? আবিরা, আবিরা, আরে আরে ম্যাম, এইভাবে উঠবেন না, আপনার মাথায় আঘাত লেগেছে। আবিরা, আবিরা কোথায় গেল? এই তো তোমার জ্ঞান ফিরে এসেছে। কেমন আছো তুমি? রুহি, আবিরা কোথায় গেল? ওর আঘাত লাগেনি তো? ঠিক আছে, ওর মা এসেছে, ওকে নিয়ে যাচ্ছে। নার্স, ওই বাচ্চাটা ঠিক আছে তো? ওর বেশি লাগেনি তো? ও ঠিক আছে না? অদ্ভুত ব্যাপার, ও আপনার জন্য চিন্তা করছে আর আপনি ওর জন্য। বোঝাই যাচ্ছে না আপনারা টিচার আর স্টুডেন্ট তো। আমি আবিরার সাথে দেখা করব প্লিজ। আরে প্লিজ, এটা করতে পারেন না আপনি। আরে আটকানো নাকি? আবিরা, আমি ম্যামের কাছে যাব। বাড়ি চলো এবার আবিরা। আবিরা, আমি এই পাপটা করতে চাইনি স্যার, কিন্তু আমাকে বাধ্য করেছিল। এক মা হয়ে আমি আরেকটা মায়ের সাথে এটা করলাম। আপনার কাছে একটা শেষ সুযোগ আছে নিজের পাপের প্রায়শ্চিত্ত করা। সেদিন রাতে যা কিছু হয়েছিল আমাকে সম্পূর্ণ ডিটেলে বলুন। যখন ওই বাচ্চাটা জন্মালো আর আমি ওকে এনআইসিউতে নিয়ে গেলাম,
এখনো জানতে না পারে। না হলে তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি। রাখো, জানি তোমারও একটা ছেলে আছে, অ্যান্ড আই এম ভেরি শিওর যে তুমি চাও ওকে ভালো করে মানুষ করতে। দেখো, তোমাকে শুধু আমার একটা কাজ করে দিতে হবে। আরো টাকা লাগলে সেটাও দিতে পারি আমি তোমাকে। আমি কিভাবে? না বলার অপশন তোমার কাছে নেই। যদি তুমি না বলার চেষ্টাও করেছো, তাহলে আমি তোমার ছেলের সঙ্গে কি করব সেটা আমি নিজেও জানি না। সেজন্য ধরো এটা আর আমার কাজটা করো। এবারও আমার আর ঈশানের সন্তান। কি হচ্ছে, ওকে নম্রতা জন্ম দিয়েছে তো? এমনিতেই নম্রতা আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এটা না হয় তার মূল্য ধরলাম। তার মানে নম্রতার মেয়ে আবিরা এখনো বেঁচে আছে। মা প্লিজ আমায় হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না। আবিরা, তুই আবার এক কথা বলছিস কেন? আমি বললাম না এখন আমাদের শুধু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে, ওকে? বাচ্চাটা বেঁচে আছে। নম্রতা ম্যামের বাচ্চাটা বেঁচে আছে। जिस तन लागे सो तन जाने, जिस तन लागे सो तन जाने, और ना जाने कोई पहुंच किनारे रिश्तों की बेड़ी। চল, দেরি হয়ে যাচ্ছে তো। ওর কিচ্ছু হয়নি, আবিরা বেঁচে আছে। আপনি ওই বাচ্চাটাকে একটা মৃত বাচ্চার সঙ্গে পাল্টে দিলেন, আর ওই মহিলা নম্রতার মেয়েকে নিয়ে চলে গেল। আবিরা,
আমার মেয়ে বেঁচে আছে। আমার আবিরা বেঁচে আছে। আবিরা, আপনি একজন মায়ের থেকে তার সন্তানকে আলাদা করে তাকে জীবিত অবস্থাতেও মেরে ফেললেন। আপনার কোনো ধারণা আছে ওর মা নম্রতা এই 6 বছর কিভাবে কাটিয়েছে? আমি কি করব স্যার? ও আমাকে হুমকি দিয়েছিল, আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার ছেলেকে মেরে ফেলবে। আচ্ছা, কে সেই মহিলা? কি নাম তার? আমি ওর নাম জানি না, আর না ও আমাকে বলেছে। কিন্তু এই সেই মহিলা? এ তো সে, ওই আমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। আই ক্যান্ট বিলিভ দিস। থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। নম্রতা, আবিরা তোমারই মেয়ে। ওই কানেকশনটা সত্যি ছিল যেটা তুমি অনুভব করেছো আবিরের সঙ্গে, কারণ ও তোমার নিজের মেয়ে। আবিরা বেঁচে আছে। কথা শুনতে হয়, জেদ করিস না। আবিরা বেঁচে। আবিরা, দেখ তো কত লেগেছে, তাড়াতাড়ি বাড়ি যাবি তবে তো সুস্থ হবি। আমাকে ম্যামের কাছে আর জেদ করলে কিন্তু আমি ভীষণ রেগে যাবো আবিরা। নম্রতা, নম্রতা, সর্বরাজ, আমার মেয়ে আবিরা বেঁচে আছে। হ্যাঁ নম্রতা, তোমার মেয়ে আবিরা বেঁচে আছে। আবিরা, না, আমি হাসি খুশি ম্যামের কাছে যাবো। প্লিজ একবার যেতে দাও না, প্লিজ। না, কেউ আমার আবিরার কাছাকাছি আসবে না। কাউকে আসতে দেব না আমি ওর কাছে। আবিরা নম্রতার মেয়ে, এই সত্যিটা কারোর সামনে আসতে দেওয়া চলবে না। এই সত্যিটা কাউকে জানতে দেব না আমি। মা, প্লিজ একবার হাসি খুশি ম্যামের কাছে যেতে দাও না, প্লিজ। মা, তুই কেন বুঝতে পারছিস না? দেখ তোর হাতে কতটা লেগেছে। আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট করি। এখন কোনো ম্যামের সঙ্গে দেখা করতে যাব না। আমি আগে হাসি খুশি ম্যামের কাছে আবিরা, জেদ যাবো। করিস না, আমি বলছি না এখন দেখা করবো না। আবিরা, জেদ করো না। আবিরা, আবিরা, আবিরা এখন কোথাও যাবে না। আবিরার শরীরে ঈশানের রক্ত বইছে। ঈশান, কি কিউট দেখো। কিন্তু ও কে? কেউ এসেছে নাকি বাড়িতে? না, আমি একে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি। এর কেউ নেই এই পৃথিবীতে। একে আমরা রাখতে পারি প্লিজ? আমাদের দুজনের মেয়ে হবে ও। ও আজ থেকে হিয়া আর ঈশানের সন্তান, আর ওর নাম রাখা হবে আবিরা। হ্যাঁ, ঈশান আর হিয়ার মেয়ে আবিরা। আবিরা, আবিরা আমাদের মেয়ে। ঈশান আর হিয়ার মেয়ে হলো আবিরা। হঠাৎ করে উনি কোথায় গিয়েছিলেন?
নম্রতা আবিরার সঙ্গে দেখা করতে চাইছিল, ওর কাছেই গিয়েছিল, কিন্তু জানি না কেন আবিরার মা ওকে জোর করে এখান থেকে নিয়ে যেতে চাইছিল। কি জানি ওনার প্রবলেমটা কোথায়, উনি যেন ওকে এখানে এক মুহূর্তও থাকতে দিতে চান না। এদিকে নম্রতা আবিরার সঙ্গে দেখা করতে চাইছে, ওদিকে আবিরা হাসি খুশি ম্যাম বলে ডেকেই চলেছিল। 1 মিনিট যদি ওরা দেখা করতো তাতে কি এমন হতো? রক্তের টান যে এতটা গভীর হয় সেটা আজ জানতে পারলাম। হারিয়ে যাওয়া সম্পর্কগুলো সেই একে অপরকে খুঁজেই নিল। আমি মানছি যে তোর মা তোকে জন্ম দেয়নি, কিন্তু আমি তোকে বড় তো করেছি বল। তুই হয়তো আমার রক্ত নোস, কিন্তু আমাদের নিঃশ্বাস তো একে অপরের সঙ্গে জড়িয়ে। আর তুই তো এটাও জানিস বল আবিরা, যে তোর মা তোকে কতটা ভালোবাসে। কেউ আবিরাকে ওর মায়ের থেকে আলাদা করতে পারবে না। আমি সারা জীবন তোর সঙ্গে থাকবো, প্রমিস। হ্যালো হ্যাঁ মা, কোথায় আছিস তুই? আবিরার দেখা পেলি? কেমন আছে সে? দাদু, আবিরা আর আমি রাস্তাতেই আছি। আমি আবিরাকে নিয়ে আসছি। ওর হাতে স্টিচ করতে হচ্ছে দাদু। লাইক সিরিয়াসলি, টিচাররা এরকম কি করে করতে পারে বলো তো দাদু? আমার যে কি রাগ হচ্ছে না দাদু, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে বাচ্চাদেরকে কেউ এভাবে অবহেলা করে? আরে যখন সামলাতে পারে না বাচ্চাদের, তখন সামার ক্যাম্প অ্যারেঞ্জ করার দরকার কি ছিল? আমি ছাড়বো না ওদেরকে, তুমি দেখে নিও, কিছুতেই ছাড়বো না। আরে রাগের থেকে বেশি কান্না পাচ্ছে আমার ওদের জন্য। আমার আবিরার ওরে মা, ও তো এখন তোর সঙ্গেই আছে। তুই এক কাজ কর, তুই ওকে নিয়ে না আমাদের এখানে চলে আয়। আমরা ওকে দেখতে পেলে আমাদেরও মনটা খুব শান্ত হয়ে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি, রাস্তাতেই আছি। আচ্ছা মা, ঈশান কোথায়? কথা হয়েছে তোর সাথে? না দাদু, ওর ফোনটা সুইচড অফ। আমি বাড়ি এসে কথা বলছি। বাই। বড় দাদু, বড় দাদু। আরে আমার ছোট্ট সোনা, আমার ছোট্ট মেয়েটা চলে এসেছে। কেমন আছো তুমি? ঠিক আছো? আচ্ছা দেখো কোথায় লেগেছে। আরে কিচ্ছু হয়নি দাদু। কেমন আছো আমার সোনা দিদি ভাই? দেখ, তোর থেকে অনেক বাহাদুর তোর মেয়েটা। দেখ কতগুলো স্টিচ হয়েছে, তবু হাসছে। আর তুই কেঁদে কেঁদে নিজের কি অবস্থা করেছিস দেখ। তা নয় তো কি, বাচ্চাদের তো এরকম ব্যথা লাগবেই। ব্যথা পেলেই তবেই না শরীর শক্ত হবে। খালি চিন্তা করিস তুই। বড় দিদা, ছোটখাটো আঘাত নয়, স্টিচ করতে হয়েছে। একবার হাতের অবস্থা দেখো তো তুমি। আচ্ছা ছাড়, বস বস তো এখানে, বস বস মা আমার। দেখ, আবিরা তো বাড়ি ফিরে এসেছে। এবার দেখবি আমরা সবাই মিলে ওর খেয়াল মামি রাখবো। দিদা, তুমি বুঝতে পারছো না, যতটা কষ্ট ও পাচ্ছে তার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে আমার। মা প্লিজ ডোন্ট ক্রাই। তুমি জানো তো বাবি কি বলে? মাই আবিরা ইজ স্ট্রংগেস্ট। ইয়েস, স্ট্রংগেস্ট। হ্যাঁ, স্ট্রংগেস্ট। ঠিক আছে, শান্ত হ। তুই তো দেখছি এর থেকেও বেশি ছেলে মানুষই করছিস। দাদু, তুমি কি বলছো? আমি কি করে শান্ত থাকি বলো তো? তুমি দেখতে পাচ্ছ না আবিরার কতটা আঘাত লেগেছে? ওই টিচারগুলোকে আমি কিছুতেই ছাড়বো না। মা, টিচার কিচ্ছু করেনি। তুমি তো জানো হাসি খুশি ম্যামই আমার। ব্যাস আবিরা, তোমার মুখ থেকে আমি ওই হাসি খুশি ম্যামের কথা একদম শুনতে চাই না। এবারে থাম তো, বাদ দে, যা হয়ে গেছে হয়ে গেছে। আমি তোর জন্য লেবু শরবত করে আনছি। দিদা, আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ সোনা, তোর জন্য আনছি, ঠিক আছে? আবিরা, দেখো হাতে তোমাকে স্টিচ করতে হয়েছে, তখন থেকে ডলটা ধরে বসে আছো। দাওটা আমায় দাও। নো, এটা হাসি খুশি ম্যাম আমাকে দিয়েছে। আর এর থেকে আমি ম্যামের স্মেল পাই। আমি এটা দেব না। হিয়া, বাচ্চাদের সাথে এটা কি ব্যবহার করছিস তুই?
নিজেকে একটু সামলা তুই। চলো মা, চলো এসো। এখন আমরা না আমাদের ঘরে যাই, ঠিক আছে? আর তোমরা ওকে সামলাও একটু, ওকে একটু খাওয়া দাওয়া করাও যাতে ও মাথাটা ঠান্ডা করতে পারে। শোন মা, বস। ও ছোট, এত রাগ করতে নেই। বড় দাদু, আমি এরকম করতে চাই না, কিন্তু জানি না কেন করে ফেলি। আমার না ভীষণ ভয় করছে বড় দাদু। আমার মনে হচ্ছে যেন আমাদের জীবনে একটা বড় ঝড় আসতে চলেছে। এটা ঝড়ের আগে শান্তি, নম্রতা। আই ক্যান ফিল ইট। জ্ঞান ফিরলেই তুমি তোমার সন্তানকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠবে। গুড জব ঈশান। থ্যাংক ইউ স্যার। তোমার মেয়েকে আনতে যাওয়ার ছিল, তাও তুমি গোটা দিন ডিউটি করেছো। হোয়াটস হার নেম? আবিরা। স্যার, ডিউটিতে আমি এসপি হলেও বাড়িতে ছড়িয়ে ওই ঘোড়া। আই ক্যান সি। ঈশান, তুমি একজন ভালো পুলিশ অফিসারই নও, একজন ভালো বাবাও। সেটার কৃতিত্ব আবিরারই। শুধু আমাদের জীবন না, আমাদের পৃথিবীটাই বদলে দিয়েছে ও। জানি না কার মেয়েও, যে আমাদের ঘর আলো করে দিল। আর স্যার, এখানে চিন্তা করার কোনো দরকার নেই, আমি সবটা সামলে নেব। দেখে মনে হচ্ছে ঝড় আসতে চলেছে ঈশান। হ্যাঁ স্যার। সাবধানে থেকো তুমি। ওকে? ওকে স্যার। জয় হিন্দ স্যার। তুমি জানো, এই খাবারটা আমি আমার মেয়েদেরকে রান্না করে খাওয়াতাম, তারপর ওদের মেয়েদেরও। আর আজকে আমার মেয়ের মেয়ের মেয়েকে খাওয়াচ্ছি। আমি তোমার মেয়ের মেয়ের মেয়ে হই? দাদু, কি হয়েছে? সবাই কোথায় এখন? মা, একজন তো তোমার মা, আর দ্বিতীয়জন? দাদু, বলো না দ্বিতীয়জন। দ্বিতীয়জন সে তো দূরে চলে গেছে। আচ্ছা, আমি না তোমার জন্যে হলুদ দেয়া দুধ নিয়ে আসছি, খাবে তো? আচ্ছা, তুমি এক কাজ করো, ততক্ষণ এই ডলিটা নিয়ে খেলা করো। হুম। হ্যাঁ অভিরাজ। কাকু, আমার একটা বিলের নাম্বার দরকার। বিল বুকটা হয়তো আলমারিতে রয়েছে, একটু দেখে বলবে? হ্যাঁ দেখছি। হ্যাঁ হ্যাঁ, কি নাম বলছিলি তুই? সদর বাজার, 24-25 মার্চের হবে। এদিকে তো নেই। আচ্ছা, এই ফাইলে তো নেই, তুই হোল্ড কর, আমি না অন্য ফাইলটাই দেখে নিচ্ছি। হ্যাঁ ওয়াও, আমার বড় দাদুর অ্যালবামে হাসি খুশি ম্যামের ফটো। আবিরা, 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 আমার মেয়ে। নম্রতা, নম্রতা, আপনি 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 সরে যান। আমি আমার মেয়ের কাছে যাব। আমরা যাব দেখা করতে। আগে তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। এইসব কি বলছেন সর্বরাজ? এখন কথা বলার সময় নাকি? নম্রতা, আমার মেয়ে বেঁচে আছে সর্বরাজ। 6 বছর ধরে আমি জানতাম যে আমি আমার মেয়েকে হারিয়ে
ফেলেছি। কেমন আছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানতাম না। আমাকে দেখা করতেই হবে, আমি যাচ্ছি, যেতেই নম্রতা হবে। নম্রতা আমার কথাটা শোনো। নম্রতা কাম ডাউন। সর্বরাজ নার্স নিশ্চয়ই নম্রতা, জানবে relax. সর্বরাজ আমি আমার মেয়ের সাথে দেখা করব। নম্রতা সামলাও নিজেকে। না, আজ পর্যন্ত নিজেকে সামলে রেখেছি, কিন্তু আজ নয়। আমার আবিরা বেঁচে আছে, জানি না কোথায় আছে, কেমন আছে। প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজতে হবে। আমি যাব। নম্রতা আমি জানি আবিরা কোথায়। আবিরা, এই নাও আমি তোমার জন্য হলুদ দেওয়া। আবিরা, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছো, কি করছো তুমি? কি হলো মা? এটা কেন চিপছো? এটাই তো আমার হাসি খুশি ম্যাম। ইনি তো আমায় বাঁচিয়েছেন, তাও আবার দুবার। হ্যাঁ নম্রতা, আমি জানি তোমার মেয়ে আবিরা কোথায়। সামার ক্যাম্পে যে মেয়েটার সঙ্গে তুমি কানেকশন ফিল করেছিলে, সেই তোমার মেয়ে আবিরা। আবিরা, থ্যাংক ইউ হাসি খুশি ম্যাম। হ্যাঁ, কিন্তু এতে তোমার স্মেল আছে। হে উপরওয়ালা, এটা এটা আপনি কি বলছেন সর্বরাজ? ও ও ও ও ও ও আমার আবিরা ছিল। হ্যাঁ, তোমার আবিরা। ও আমার আবিরা ছিল সর্বরাজ, ও আমার আবিরা ছিল। আমি 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 এটা ফিল করতে পারতাম সর্বরাজ। সর্বরাজ, আমি ওর সাথে দেখা করতে চাই। ও ও ও কোথায়? নম্রতাকে হিয়ার ব্যাপারে সত্যিটা বলার সময় এসে গেছে। আমি আবিরের সাথে দেখা করতে চাই, প্লিজ আমায় নিয়ে চলুন না, প্লিজ। আপনি আমায় ওখানে নিয়ে যাবেন তো? প্লিজ 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 আমার আবিরের কাছে নিয়ে চলুন আপনি, প্লিজ। হ্যাঁ নম্রতা, আমরা ওর কাছে যাব, আর এখনই যাব। হাসি খুশি ম্যাম নম্রতা? আবিরা নম্রতার সঙ্গে দেখা করে এসেছে? ওই সামার ক্যাম্পে ও নম্রতার সঙ্গেই ছিল। মা, শি ইজ ভেরি নাইস। তুমি যদি ম্যামের সঙ্গে মিট করো, তাহলে তুমিও ম্যামকে ভালোবেসে ফেলবে। এটা কি করে সম্ভব? নম্রতা আবিরার? না না, যদি নম্রতা একবার জানতে পেরে যায় যে আবিরা। আবিরা, চল এখান থেকে, চল। ইয়ার সাহস কি করে হলো? নম্রতা, কে আমার থেকে? নম্রতা আমার কথাটা শোনো। এখন তো আমি ওপরওয়ালারও শুনবো নম্রতা, না। কোথায় নিয়ে যাচ্ছ আমায় বলো না। আবিরা, যাও তুমি গিয়ে গাড়িতে বসো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। যাও না, আগে বলো তুমি আমরা কোথায় যাচ্ছি। আবিরা প্লিজ, তুমি এখন গিয়ে গাড়িতে বসো, মায়ের কথা শুনতে হয়। যাও যাও, গাড়িতে বসো, গো। হ্যালো মম। মম, প্রথম যে ফ্লাইটটা কানাডার জন্য আছে, তুমি প্লিজ ওতে আমাদের টিকিটটা বুক করাও। আমি আবিরাকে নিয়ে এক্ষুনি কানাডা চলে যেতে চাই। আমি এই সব কিছু থেকে ওকে অনেক অনেক দূরে নিয়ে চলে যেতে চাই। ওকে নিয়েই আসবো আমি আজকে।
কেউ আমাকে আমার মেয়ের থেকে দূরে রাখতে পারবে না। আমি আমার মেয়েকে হিয়ার কাছ থেকে ফেরত নিয়েই আসবো। নম্রতা, আমি তোকে আবিরার কাছে কোনোদিনও আসতে দেব না। আমি তোর ছায়াটুকুও আবিরার গায়ে পড়তে দেব না। তুই যত খুশি চেষ্টা করে নে আবিরার কাছাকাছি আসার। আমি আবিরাকে তোর থেকে এত দূরে নিয়ে চলে যাব না যে তুই কোনোদিনও ওকে আর খুঁজে পাবি না। কারণ আবিরা আমার মেয়ে, ও শুধুমাত্র আমার মেয়ে। ও আমার মেয়েকে আমার থেকে কি করে আমার আবিরাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে? কিভাবে ও এত ভুল, এত নিচু কাজটা করলো আমার সাথে? নম্রতা, তুমি গাড়িটা চালাতে পারবে না। গাড়িটা আমাকে চালাতে দাও নম্রতা। আমি হিয়াকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। হিয়া আমার থেকে আমার মেয়েকে এইভাবে কেড়ে নিল। নম্রতা, ও এত বাজে একটা কাজ কি করে করতে পারলো? নম্রতা, গাড়িটা আমি না চালাই। সর্বরাজ, আমার মনের মধ্যে কি চলছে আপনি বুঝতে পারবেন না। এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। এখন আমি শুধু আমার মেয়েকে দেখতে চাই। সর্বরাজ, নম্রতা, নম্রতা, রিল্যাক্স, কাম ডাউন। সর্বরাজ, আমার মেয়ে বেঁচে ছিল আর আমি বিনা কারণে ও শেষ হয়ে গেছে ভেবে বিগত 6 বছর ধরে দিন রাত ওর কথা ভেবেছি আর দিনের পর দিন চোখের জল ফেলেছি। সর্বরাজ, আমি তো সব সময় হিয়ার ব্যাপারে ভেবেছি ওর আমি কোনো দিনও খারাপ চাইনি, সব কিছু ওর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছি। তাও ও আমার সাথে এরকম কেন করলো? কেন করলি তুই হিয়া? হিয়া আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, আমার বেঁচে থাকার একমাত্র উদ্দেশ্য আমার থেকে কেড়ে নিয়েছে। আজ আমি হিয়ার থেকে এর উত্তর নিয়েই ছাড়বো যে আমি ওর জীবনের কি এমন ক্ষতি করেছিলাম যে ও আমাকে এত বড় শাস্তি দিল। হিয়া, কোথায় গেলি? তোর শরবত নিয়ে এসেছি, আর আবিরা তোর জন্য পেঁয়াজি। আরে কোথায় তোরা? আমার মনে হয় ঠাকুরপোর ঘরে গেছে আবিরাকে আনতে। ও আরে না না, ও ওখানে নেই। আমি অভিরাজের সাথে ফোনে কথা বলছিলাম, যখন ফিরে এলাম দেখি আবিরাও নেই আর হিয়াও নেই। শোন ভাই, আমার মনে হচ্ছে ও আবিরাকে নিয়ে গেছে, বাইরে গাড়িটা নেই। চলে গেছে? আরে কোথায় গেল? কেন? কি জানি, আমি ওকে ফোন করছি, ফোনটাও ধরছে না ও। হিয়া আবিরাকে নিয়ে খুব চিন্তায় আছে। এত চিন্তা করে মোটেই ভালো নয়। আমি ঈশানের সাথে গিয়ে কথা বলছি। হিয়া, কি করছো তুমি? কোথায় যাচ্ছ? বলছো না কেন? হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি। হিয়া, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, তুমি কোথায় যাওয়ার জন্য গোছগাছ করছো? তুমি কি আমায় উত্তর দেবে না? আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কোথায় যাচ্ছ? আবিরা আর টাইগারকে তো আমি তুমি বলবে কি না তুমি কোথায় যাচ্ছ? মা, আমাকে একটা দরকারি কাজে বাইরে যেতে হবে, আর সেটাও আজই। তুমি আবিরাকে সঙ্গে নিয়ে যাচ্ছ? হ্যাঁ। তোমার কি হয়েছে? এমন করছো কেন? তুমি তো জানো আবিরার মা, আঘাত আপনি লেগেছে। জানেন ও একা ম্যানেজ করতে পারবে না, তাই আরে ওকে নিয়ে তুমি- যাওয়াটা জরুরি। আরে হিয়া, তুমি একটু বোঝো, তুমি আবিরাকে কি করে এই অবস্থায় নিয়ে যেতে পারো? কি কিছু বলবে তো? হিয়া, কিছু তো বলো। চলুন জেঠিমা, ছেড়ে দিন একে। অত
করছে? আপনি চলুন। মা আমি যাব না। মা আগে ভাবে আসো, ভাবে না আসলে আমি কোথাও যাব না। আবিরা বারবার জেদ করবি না, আমি বলছি না আমাদের যেতে হবে তার মানে যেতে হবে। মা আমি যাব না, যাব না, যাব না, যাব না। আবিরা হিয়া আবিরা আমি কি করে বোঝাবো তোকে আবিরা? আমাদের এখান থেকে চলে যাওয়াতেই সবার মঙ্গল। আবিরা আমি তোকে শুধু এইটুকুই বোঝাতে পারবো যে যে তুই শুধু আমার মেয়ে, ঈশান আর হিয়ার আবিরা। আজ জীবন আমায় আরেকবার মোগায় নিয়ে যাচ্ছে, কিন্তু যেই কারণে নিয়ে যাচ্ছে তোর থেকে খারাপ আর কিচ্ছু হতে পারে না। এরকম ভেবো না নম্রতা। দেখো, এটা তো সবচেয়ে ভালো ব্যাপার যে তুমি জানতে পেরে গেছো তোমার মেয়ে বেঁচে আছে। এখন তোমার আবিরা তোমার কাছেই থাকবে। হ্যাঁ স্বর্গরাজ, আমি আমার আবিরাকে আমার কাছে চাই, যেভাবেই হোক। তুমি তোমার মেয়েকে ফিরে পাবে নম্রতা। শুধু হিয়া যেন জানতে না পারে যে ওর রহস্য ফাঁস হয়ে গেছে। মায়ের প্রাণকে আবিরা আর আবিরার প্রাণকে মা। আমরা বাবিকে ছাড়া কি করে যাব মা? আবিরা সোনা, বাবা আমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তার আগে আবিরাকে আর মাকে ওখানে পৌঁছতে হবে। ওকে ওকে। ভেরি ভেরি গুড গার্ল, চলে আয়। ওলে আমার সোনা মেয়ে। হিয়া এইসব কেন করছে? হে ওপরওয়ালা, কি হতে চলেছে? কোন অঘটন ঘটতে চলেছে? আচ্ছা শোনো, এই যে আচ্ছা শুনুন, আমার ডক্টরের নাম্বারটা প্রয়োজন। ওই না স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি সত্যি। এক্সকিউজ মি, এই নিন দাদা, থ্যাংক ইউ। মা টয়লেটে যাব। এখন টয়লেটে যাবি? আয় আয় আয়, চল দেখি, আয়। গাড়িতে বেশি পেট্রোল নেই। ওই দেখো সামনে পেট্রোল পাম্প রয়েছে, ওখানে চলো। হাসি খুশি ম্যাম। আবিরা দাঁড়াও।
বাচ্চা, আমার সোনা বাচ্চা। খবরদার যদি তুই ওকে নিজের মেয়ে বলেছিস, আবিরা আমার মেয়ে। মা প্লিজ ছাড়ো না, খুব লাগছে আমার। কি করছিস? নিজের ভুল কাজে ওই বাচ্চাটাকে টেনে আনিস না। দেখ কি করেছিস তুই ওর সাথে। আবিরা, আমার কাছে অনেকগুলো চকলেট আছে, চলো আমরা চকলেট খাবো। চলো চলো চলো। আবিরা, মা এরকম কেন বলছিল? আর হাসি খুশি ম্যাম রেগে আছে কেন? দুজনেই তোমাকে খুব ভালোবাসে তো, তাই ওরা কথা বলছে। ওদের কথা বলতে দাও। আমরা এখানে বসে বসে চকলেট আর কুকিজ খাবো আর গান শুনবো। আজ আমার প্রশ্নের উত্তর আমি নিয়েই যাব। আমার মেয়েকে তুই আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবি না। ওকে তো তুই কেড়ে নিয়েছিস, তুই ওকে চুরি করেছিস। আবিরা আমার মেয়ে হিয়া, আমার মেয়ে যাকে তুই চুরি করেছিস। তুই নিজেকে মা বলিস না, তুই একটা বিশ্বাসঘাতক হিয়া। বাজে কথা বন্ধ কর, জাস্ট শাট আপ নম্রতা। ওকে কাকে চুপ করাচ্ছিস তুই? হ্যাঁ কাকে? আমাকে না নিজের বিবেককে? একটা কথা বলতো হিয়া, তোর কখনো একবারও মনে হয়নি এরকম একটা জঘন্য কাজ করে তোর একবারের জন্য খারাপ লাগেনি? তুই একটা জল জ্যান্ত বাচ্চাকে একটা মৃত বাচ্চার সাথে বদলে দিলি। তুই এটা কি করে করতে পারলি হিয়া? হ্যাঁ কিভাবে? তোর জন্যে হিয়া আমি 6 বছর ধরে প্রত্যেক দিন নিজের জীবিত মেয়ের জন্য কেঁদেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি ওর কথা মনে করে করে কষ্ট পেয়েছি হিয়া। তুই একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের কোল ফাঁকা করে দিয়েছিস হিয়া। তো তুইও তো এটাই করেছিলিস আমার সাথে নম্রতা। তুই যার সন্তানকে জন্ম দিয়েছিস না, সে আমার স্বামী ঈশান, যার উপর তোর কোনো অধিকার নেই। আর আজ যে আমি মা হতে পারিনি সেটাও তোর জন্য। আর এই কথাগুলো বলতে তোর লজ্জা করলো না নম্রতা? নম্রতা, আমি না তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই তুই ভাবতেও পারবি না যে আমি তোকে কতটা বিশ্বাস করতাম। হ্যাঁ কিন্তু আমি ওই ভরসা ভাঙিনি কোনোদিন হিয়া। আমার গর্ভে তোর স্বামীর কোনো অংশ ছিল না, শুধু আমার ভালোবাসার চিহ্ন ছিল। আমি ঈশান আর তোর বিয়ে হওয়ার আগে প্রেগনেন্ট হয়েছিলাম। যখন আমার আর ঈশানের বিয়ে হওয়ার কথা ছিল তখন আমাদের ভালোবাসার উপর খুব ভরসা ছিল। তখনও জানতাম না যে জীবনটা এরকম মোড় নেবে। কিন্তু যখন হিয়া ঈশান তোর হলো, সেই মুহূর্তে আমি ঈশানের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। কিন্তু এটা কোনোদিনই অস্বীকার করতে পারবো না যে ঈশান হলো আমার মেয়ের বাবা। আর হয়তো সেই জন্যই আমরা দুজন আজকে এইখানে দাঁড়িয়ে। যে রাতে আমি বিয়ের মণ্ডপ ছেড়েছিলাম, মনে কর তার আগের দিন রাত্রিরে তুই আমাকে আর ঈশানকে বাইরে পাঠিয়েছিলি। আর সেই রাতে আমি আর ঈশান গুরুদুয়ারাতে গিয়ে বিয়ে করেছিলাম। তোরা দুজন বিয়ে করেছিলি? হ্যাঁ হিয়া, আমরা দুজনে গুরুদুয়ারাতে গিয়ে বিয়ে করেছিলাম। তুই
যখন আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, তোদের দুজনের বিয়ে হয়ে গেছিল, সেই জন্যই আমি সবাইকে ছেড়ে গেছিলাম, কারণ আমি চাইনি যে আমার জন্য তোর আর ঈশানের ম্যারিড লাইফে কোনো রকম কোনো প্রবলেম আসুক। এই সব কিছু করার পরেও পুরো প্রেগন্যান্সির সময়টা আমি একা কাটিয়েছি, কাউকে কিছু বলিনি। কেন? কারণ আমি চেয়েছিলাম যে আমার বোন হিয়া, ওর জীবনে যেন কোনো সমস্যা না হয়, ঈশান আর হিয়া তাদের জীবনটা সুখে আর শান্তিতে কাটাক। কিন্তু তুই কি করলি হিয়া? কি করলি তুই? আমার থেকে আমার বেঁচে থাকার একমাত্র আশা, একমাত্র ভরসা, আমার বেঁচে থাকার উদ্দেশ্য কেড়ে নিলি। আমার কিচ্ছু যায় আসে না নম্রতা যে ওই সন্তান বিয়ের আগে এসেছিল নাকি পরে। তোর সন্তান তো ঈশানেরই, যার উপর তোর নয় আমার অধিকার আছে। তারপর তুই আবার এটা বলে মহান হওয়ার চেষ্টা করছিস যে আমি আমার বোনের সংসার বাঁচাতে চেয়েছিলাম, তোর সংসার বাঁচাতে চেয়েছিলাম। হিয়া, আরে চাই না তোর মহানতা। তুই তোর এই সরল মুখটা দিয়ে সবাইকে দিনের পর দিন ঠকিয়ে এসেছিস। কারণ সত্যি তো এটাই যে তুই আমার দিদি হয়ে আমাকে দিনের পর দিন ঠকিয়েছিস। আর আমি তোকে কোনোদিনও বিশ্বাস করব না, কখনো না। আর তুই তো তোর কষ্টের কথাটা বলে দিলি আমায়, কিন্তু তুই কি একবারও আমার কষ্টটা বুঝেছিস? ঈশানকে বিয়ে করে আমি কি পেয়েছি? শুধু ভয় আর ইনসিকিউরিটি। কে জানে কবে কখন ঈশান আমাকে ছেড়ে দিয়ে তোর কাছে চলে যাবে। হ্যাঁ, আমি চেয়েছিলাম আমার একটা সন্তান হোক, চেয়েছিলাম আমি ঈশানের সন্তানের মা হই, কারণ আমি ঈশানকে হারাতে চাইনি। আমি চাইনি যে এত কষ্ট করে যে ঈশানকে আমি আমার করে পেয়েছি তাকে একটা ছোট্ট কারণে আমি হারিয়ে ফেলি। আর তোর কি মনে হয় আমি কখনো মা হওয়ার চেষ্টা করিনি? আরে আমি সব জায়গায় গেছি, দিনের পর দিন গুরুয়ারায় গিয়ে প্রদূরে থেকেছি, প্রার্থনা করেছি, সেবা করেছি, ডাক্তারদের কাছে গেছি, ভালো জায়গায় ট্রিটমেন্ট করেছি, যা যা করা যায় সব করেছি। আর ঈশানও আমাকে সাপোর্ট করেছে, কিন্তু কিচ্ছু হয়নি। কারণ আমার ভাগ্য তোর মতন ভালো নয় তো। প্রত্যেকবার হেরে গিয়েও তুই জিতে যাস, আর এবারেও তো ঠিক তাই হলো। ঈশানের সন্তানের মা আমি হলাম না, তুই হলি। তো কিছু করার পরেও তোর মনে হচ্ছে হিয়া যে আমি তোর কষ্টটা বুঝতে পারিনি? আমি যখন ওর সন্তানকে জন্ম দিচ্ছিলাম সেই সময়ও আমি ঈশানের কথা একবারও ভাবিনি। কেন? তোর জন্যে নিজের সততা, নিজের সত্যের এর থেকে বেশি প্রমাণ আর কি দেবো তোকে? দিয়ে দিয়েছিলিস তো তুই তোর সততা আর সত্যের প্রমাণ। বল তাহলে কেন ফিরে এলি? আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি আমি। আমি নিজের মেয়ে, নিজের আবিরাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, যার মা আমি, যাকে তুই চুরি করেছিস আমার থেকে। আমার ঈশানকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি আমার আবিরাকে ফেরত চাই। ওকে আমি ছাড়তে পারবো না। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। আবিরা আমার মেয়ে, আবিরা শুধুমাত্র আমার মেয়ে, বুঝেছিস? হয়তো আমি ওকে জন্ম দিইনি, কিন্তু ওকে বড় করেছি আমি। আমি হই ওর মা। মিথ্যে কথা চিৎকার করে করে বললে সেটা সত্যি হয়ে যায় না হিয়া। আবিরা আমার প্রাণ, আমার আত্মা, আমার জীবনের অংশ। কি কি বলছিস নাকি তুই? তোর কোনো ধারণা আছে আমি আবিরাকে কত ভালোবাসি? তুই আবিরাকে যতই ভালোবাসিস না কেন হিয়া, কিন্তু তুই কোনোদিন ওর মা হতে পারবি না, কারণ আমি ওর মা আর ও আমার মেয়ে। তোর বাজে কথা বন্ধ কর নম্রতা। তোর অনেক কথা আমি শুনেছি, কিন্তু আবিরার ব্যাপারে আমি আর তোর থেকে একটা কথাও শুনতে চাই না। ও আমার মেয়ে আর আমি হলাম ওর মা, বুঝতে পেরেছিস তুই? আবিরা আমার মেয়ে। নম্রতা, আমি বলছি না আবিরা আমার মেয়ে। নম্রতা, আবিরা, আবিরা,
ঈশান আসলে এখন না, বাড়ি গিয়ে কথা বলছি। চলো। আবিরা, যেতে দাও ওকে, ফিরে তো আসবেই। আর এমনিতেও ও নিজের বাবার সঙ্গে গেছে। বাড়ি চলো নম্রতা। আমি আমার মেয়েকে চাই। তোমার আবিরাকে তুমি নিশ্চয়ই ফিরে পাবে। এইবার তোমার মেয়ের থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আই প্রমিস। চলো। আবিরা, আবিরা শোনা মা আমার, তুই এসে গেছিস। তোমরা এসে গেছো। হে ওপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবিরা, টাইগার। ঈশান, তোর কি হিয়ার সাথে কথা হয়েছে? তুই কি কিছু জানতে পারলি যে এইভাবে কোথায় যাচ্ছিল? মা, তুমি আবিরাকে একটু দেখো, আমার হিয়ার সাথে কিছু কথা আছে। ঈশান সবকিছু জানতে পেরে যায়নি তো? ছ বছরে আমি এদেরকে এইভাবে কখনো দেখিনি। কে জানে কি এমন ঘটলো। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ঈশান, ঈশান কি, ঈশান কি হয়েছে? কি খুঁজছো বলো তো তুমি? আমি ওই অ্যাডপশনের পেপারগুলো। ঈশান, অ্যাডপশন পেপার এখন লাগবে তোমার? কি হ্যাঁ, আমার হয়েছে বলো? এক্ষুনি এই মুহূর্তে অ্যাডপশনের পেপারগুলো দরকার। আসলে কি বলতো, ওটাকে দেখেছিলাম কিন্তু ভালো করে দেখিনি। আমার কিছু দেখার ছিল ওর মধ্যে। কোথায়? আমি দেখাচ্ছি তোমাকে অ্যাডপশন নিয়ে পেপার। এসো, নিয়ে এসো। ঈশান, এতে আছে অ্যাডপশন পেপারস, কিন্তু এখন কেন লাগবে? মানে দাও আমাকে। কি? ঈশান, কোথায় যাচ্ছ ঈশান? অনাথ আশ্রমে। অনাথ আশ্রম এই সময়? কেন, টাইম কি হয়েছে? না মানে 6 বছর পরে অনাথ আশ্রমে কেন? 6 বছর বাদেই তো যাবো, তাই না? এটা তো আমাকে জানতে হবে যে আবিরাকে ওখান থেকে অ্যাডপ্ট করা হয়েছিল নাকি হয়নি। ঈশান, এসব তুমি কি কথা বলছো? কি বলছি মানে? না মানে কেন বলছো কেন এসব? বলছি আমি? না, এটা জানা তো খুব দরকার যে 20 জুনের রাতে আসলে হয়েছিল কি। অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করা হয়েছিল নাকি সিটি হসপিটাল থেকে বাচ্চা চুরি করা হয়েছিল? 20 জুন একটা বাচ্চা মেয়ে জন্মেছিল, আর এক মহিলা আমাকে ওই বাচ্চাটার সাথে মৃত বাচ্চাকে বদলে দিতে বলেছিল। আর ওটা যদি আমি না করতাম তাহলেও আমার ছেলেকে মেরে ফেলতো। কে ছিল সে? কি নাম ছিল তার? হ্যাঁ, একটু আগে ওর নাম জানতে পেরেছি। কি নাম তার? ওর নাম হলো হিয়া। ইনি ছিলেন তিনি? হ্যাঁ, এই তো সে। কি সব
বলছো আবিরা আমাদের দুজনের শুনো না আমাকে, এখনো সময় আছে, সত্যি বলে দাও আমাকে, না হলে এই মুহূর্তে অনাথ আশ্রমে গিয়ে সব সত্যি আমি জেনে আসবো।